What's your YouTube channel? ML রাইডার, এই যে রাইডার, আপনি সার্চ দিলে প্রথমেই পাবেন। চলেন ভাই জিক্সার মনোটনের একটা টান দেখাই আপনাদের। দেখছেন ভাই কি আগুন, মানে কোন রাস্তার কিং ভাই, মনে হইতেছে 250 সিসি চালাইতেছি। আল্লাহ রে। এখন ঘড়িতে সময় বাজে 9টা 7 মিনিট। তখন হচ্ছে যাচ্ছি যাত্রীর পিক আপ লোকেশনে। আর আমি এমন এক বাসায় থাকি ভাই, অ্যাপ চালু করতে দেরি, ট্রিপ পাইতে দেরি নাই। কলটা পেয়েছি ওভারে, আমি জানি না ভাই কই যাবে। আসসালামু আলাইকুম ভাই, আমরা যাব কোথায়? বনানী 11। ও বনানী 11, আচ্ছা হ্যাঁ ওঠেন, সমস্যা নাই। এখান থেকে ডেস্টিনেশন দেখাচ্ছে হচ্ছে 8.8 কিলোমিটার ভাই, 148 টাকা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এখন ঘড়িতে সময় বাজে 9টা 39 মিনিট। তখন ভাইকে নামায় দেয় বনানীর স্বপ্নর সামনে, আর ভাড়া পাইলাম 150 টাকা। কিন্তু ওভারে আমারে দেখাইতেছে 162 টাকা। কিছু কিছু টাকা কেটে ওরা ওয়েলেটে জমা রাখে, এটা দিয়ে আপনি পরবর্তীতে গোপাস কিনতে পারবেন অথবা ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারবেন। কিছু কিছু টাকা যদি রেখে দেয় তাহলে গায়ে লাগে না, এটা ভালো একটা সিস্টেম। তবে ওভারের উচিত কিলোমিটারে আর একটু টাকা বাড়ানো। এই বনানীতে সকালবেলা ট্রিপ পাওয়াটা খুবই মুশকিল। এখন ঘড়িতে সময় বাজে 9টা 44 মিনিট, তার মানে 3 মিনিট পরেই আমি একটা ট্রিপ পাই। সেটা হচ্ছে কন্টাকে ভাই, মানে আমার সামনে ক্যামেরা দেখে আমারে জিজ্ঞেস না করে ওয়েট করতেছিল যে আরেকটা বাইক কখন আসবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সেখান থেকে যমুনা ফিউচার পার্কের দূরত্ব আছে 3.7 কিলোমিটার। এখন ঘড়িতে সময় বাজতেছে 9টা 56 মিনিট। বনানী গুলশান থেকে তো ভাই বের হইতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। এখন এই জায়গায় অ্যাপগুলো চালু করে দিব, এখন দেখি কি অবস্থা। চার্জ নাই ফোনে, চার্জ দিতে হবে। আমার এইটার সম্পর্কে অনেকে ভাই জিজ্ঞেস করেন। এটার কাজ হচ্ছে দুইটা। এটা হচ্ছে দিক নির্দেশনা করে। আমি যখন বান্দরবনে যাই তখন হচ্ছে দিক খুঁজে পাই না, পশ্চিম দিক কোনটা কোনটা কি, নামাজ পড়ার জন্য দিক ভাই ভুলা যাই, যে কারণে এটা লাগানো। এটা দুইটা কাজ করে, একটা হচ্ছে দিক নির্দেশনা দেয়, আরেকটা কাজ করে হচ্ছে আমার মোবাইলকে চার্জ হতে সাহায্য করে। এই যে লাগাই দিলাম, এই দিয়ে দিলাম। পাঠাতে একটা কল পেয়েছি, দেখি যাত্রীকে কল দেই। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। আচ্ছা আপু, যত তাড়াতাড়ি সম্ভব আমি আসতেছি। ওকে, আসসালামু আলাইকুম। যাত্রী যাবে হচ্ছে দক্ষিণ কুড়িল থেকে গুলশান 2-এ। গুলশানের মধ্যে যাইতে চাই না, সেই গুলশান। চলেন যাওয়া যাক যাত্রীর পিক আপ লোকেশনে। এখান থেকে যাত্রীর পিক আপ লোকেশন 500 মিটার। ভাই রে ভাই, যাত্রীর পিক আপ লোকেশন কোন জায়গায়? ভাই রে ভাই, কই যাইতেছি? ভাই রে ভাই, কই আইছি আমি? আপু পাটাতে কল দিয়েছিলেন? আচ্ছা, আপনাদের এই রোডটা অনেক কঠিন একটা রোড। না আমি এই দিকে ছিলাম তো, যে কারণ আপু ওই যে পাদানি নাই হচ্ছে, আমি সব সময় তো রাইড শেয়ার করি না, এই জন্য আর গেলাম। হ্যাঁ, এই রে আল্লাহ, কি রোড। এখন ঘড়িতে সময় বাজে 10টা 14 মিনিট। তখন যাচ্ছি গুলশান 2-এর উদ্দেশ্যে। এখান থেকে দূরত্ব 3.1 কিলোমিটার। ভাড়া দেখাইছে 95 টাকার মতো মেবি। আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাই, দেখেন। ভালোবাসা দেখছেন ভাই, টাকা পয়সা হয় না ভাই। ভালোবাসা টাকা পয়সা দেখে হয় না ভাই, যেটা ভালোবাসা সেটা কখনো টাকা পয়সা দেখে না। এই জায়গায় সাইড করবো? আচ্ছা আপু, আপনার ডিসকাউন্ট আছে মনে হয়? হ্যাঁ, আপনি ডিজিটাল পেমেন্ট করছেন, ঠিক আছে। ওকে আপু, একটু পারমিশন, ইউটিউবে ভিডিও বানাই তো। What's your YouTube channel? ML রাইডার, এই যে রাইডার, আপনি সার্চ দিলে প্রথমেই পাবেন। এটা নিয়ে ভিডিও বানাই আর ট্যুরের ভিডিও বানাই। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।
আপু তো পুরাই ফ্রেন্ডলি। হ্যাঁ, সে তো আগের থেকেই বুঝতে পারছে, কিন্তু এখানে কাহিনী হচ্ছে বাজে সময় 10:25 আর এখন ভাড়া নিয়ে আসছি কত, 46 কত ভাই, 92 টাকা না? এই 92 টাকার ভাড়া আমি হাতে পাই নাই। ওনার হচ্ছে 46 টাকা ডিসকাউন্ট ছিল, আর 46 টাকা উনি আমাকে ডিজিটাল পেমেন্ট করে দিয়েছে। আমি 3টা ট্রিপ দিয়ে ইনকাম করেছি 354 টাকা এবং ঘড়িতে সময় বাজতেছে 10:28। 4 নাম্বার ট্রিপ নিয়ে আপনাদের কাছে আবার ফিরতেছি, দেখি আল্লাহ রিজিকে কখন দেয় তখনই আসতেছি। একটা জিনিস খেয়াল করছেন ভাই, আমার তেলে 2 টাকাটাই লাফাচ্ছে, মানে একদম সুপার ইমার্জেন্সিতে। তো এখন তেল না নিয়ে রাইড দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ হচ্ছে যে একবার তেল না নিয়ে রিক্সে একটা মেয়ে যাত্রী নিয়ে বিপদে পড়ছিলাম, মনে আছে? এই বিপদে আমি আর পড়তে চাই না ভাই, এই জন্য এখন যাচ্ছি খালি ট্রেনে হোক আর যাই ট্রেনেই হোক তেলের পাম্পের কাছে। আর গুলশান 2 এর মধ্যে এই টাইমে কখনো ট্রিপ পাওয়া যায় এটা আমি কখনো দেখি নাই, মানে আমার ক্ষেত্রে আর কি। এক ডিলে 2 পাখি মারার চেষ্টা। চলেন ভাই জিক্সার মনোটনের একটা টান দেখাই আপনাদের। দেখছেন ভাই কি আগুন, মানে কোন রাস্তার কিং ভাই, রাস্তার কিং, মানে সেরা ভাই, সেরা বলতে পুরাই সেরা। রাইড শেয়ার করি তো এজন্য মনে করেন ভাই এমএল রাইডার লাগাইছে, কিন্তু কি চালায় এদের টুকটুক টুকটুক করে চালায়, কিন্তু না দাদা সাবধানতার সাথে ওইভাবেই রাইড করি, না হলে কি ট্যুর মুর কেমনি দিতে পারি ভাই, সবাই তো ফালায় রাইখা চলে যাবো। আর এই বাইক নিয়ে যদি আমি একটু টানি না দিতে পারি তাহলে এই বাইক নিয়ে লাভ কি? এখন যদি আমি শেল অ্যাডভান্স আলটাইডের মধ্যে ভরতাম এইরকম একটা ইনিশিয়াল পাওয়ার আমি পাইতাম না। আমার বন্ধু একটা ইউজ করে 300V, এত প্রাইস দিয়ে ওইটা ইউজ করে, যদিও ভালো, এত টাকা দিয়ে মনে করি না যে এটা ইউজ করা যৌক্তিক, তবে শৌখিন মানুষ আছে না ওইরকমই আর কি। এই যে এই বাসটারে আমি অনায়াসে 6000 RPM এ পুশ করে দিলাম, মানে ইনিশিয়াল পাওয়ারটা সেরা ভাই। তো অনেক কিছু মেইনটেনেন্সের পরেই হচ্ছে ভাই এই পাওয়ারটার, এই র পাওয়ারটা পাওয়া যায়, যেটা ইঞ্জিন অয়েল বড় ভূমিকা রাখে। একটা ভিডিও বানাবো যে আমার বাইকের মধ্যে কি কি ইনস্টল করা, যে কারণে এইরকম একটা ইনিশিয়াল আমি পাই, ঠিক আছে? আপনারা যেই রকম চিল্লাচিল্লি করেন ভাই ভিডিও লেট কেন, কারোর সাথে দেখা হইলে সেও বলে ভাই আপনার তো মিয়া সমস্যা আছে, লেট করে ভিডিও দেন কেন? মনে হইতেছে 250cc চালাইতেছি আল্লাহ রে। এটাই মোবিলের খেলা, ফ্রান্সের মোবিলের খেলা। ওরে ভাই মারতাছে দি একটারে, কি হইছে? মোবাইল নিছে, কার মোবাইল নিছে? কাজ মোবাইল কি চালানো যাবে? ও মোবাইল নিছে বাসের থেকে নাকি? হ্যাঁ, মানে বাসের থেকে থাবার দিছে, ও এখন মারতাছে না? ভাই রে ভাই 11:34 ওভার একটা কল দিছে 132 টাকার। চার্জার সিস্টেমটা একটা মিনিট। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আসতেছি আপনার লোকেশন, আপনি শিশুমেলার কাছেই তো আছেন না? আচ্ছা ভাই আমি এই ইউটার্নটা নিয়ে আসতেছি। ও মানে এই চার্জারটা, চার্জারটা আমি নিয়েছিলাম আরো 1 বছর আগে, 350 টাকা লাগিয়ে দেওয়া সহ। এইটা মিরপুর 10 থেকে নিয়েছিলাম, এখন অনেকে খোঁজে কিন্তু পায় না। ও আপনিও খুঁজতেছেন? ও আচ্ছা ঠিক আছে ভাই। ও আসসালামু আলাইকুম ভাই, আমি এইটা দেখাইছিল আপনার লোকেশনে, যে এই গেটটা। ও আচ্ছা, যখন ঘড়িতে সময় বাজে 11:40 তখন যাচ্ছি কচু ক্ষেত মোবাইল মার্কেট। আর আমিও এই কচুর মতোই রাস্তাঘাট কিছুই চিনি না, ম্যাপের ভরসায় যেতে হবে। ভাড়া হচ্ছে 120 টাকা ভাইয়া, 016 ক্যালকুলেটরে অ্যাড করে দেই, 474 টাকা ইনকাম করেছি 4টা ট্রিপ দিয়ে। যাক আলহামদুলিল্লাহ। 12 টাকার একটা কল আসছে, এখন এটা যাবে কই আমি জানি না ভাই, দেখি ধরি। আপনার ওই দিক দিয়ে ঢুকছিলাম তো, রাস্তা কাটা আর কি। এখান থেকে দূরত্ব আছে হচ্ছে 12 কিলোমিটার, যাইতে সময় লাগবে দেখাচ্ছে 35 মিনিট। এখন ঘড়িতে সময় বসতেছে 12:46। তখন হচ্ছে ভাইকে নামিয়ে দেই জিগাতলা। ভাড়া পাইছি হচ্ছে 212 টাকা, 686 টাকা ইনকাম করেছি 5টা ট্রিপ দিয়ে। পাঠাতে একটা কল আসলো, মনেশ্বর জিগাতলি থেকে যাবে হচ্ছে রায় সাহেব বাজার কোটোয়ালি। আপনারা তো অনেকে জানতে চান যে পাঠো অ্যাপে কল আসার পরে ভাই আমি এখন যাইতে চাইতেছি না, কিভাবে ক্যান্সেল করবো, তাই না? এই যে এটারে জাস্ট উপরে উঠাবে, এই যে বাতিলের চাপ দিবেন, এই যে অনেকগুলো অপশন আছে, যে কোনো একটা ট্রিপ দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে কল আইসা পড়ছে যাত্রীর। এখন ঘড়িতে সময় বাজে 1:01, তখন যাচ্ছি ভাইকে নিয়ে। কই জানেন ভাই, যেটারে সবচেয়ে বেশি ভয় পাই সেই জায়গায়, দোলাই পার। আর এখান থেকে যাইতে দেখাচ্ছে গুগল সময় লাগবে
26 মিনিট এবং কিলোমিটার হচ্ছে 6 কিলোমিটার। আমি কেন এইদিকে আসতে চাই না এবার ভালো করে দেখেন। এখন আমার মেজাজ সব উল্টাপাল্টা হয়ে যেতেছে, এমন মেজাজ গরম হইতেছে রে ভাই। 161 টাকা আমার বিকাশে সেন্ড মানি করে দিতে পারেন। এখন ঘড়িতে সময় বাজে 1:40 মিনিট। তো মোট ইনকাম হচ্ছে 847 টাকা। এখন পাঠাতে আরেকটা কল আসছে ভাই। চলে আসছি বংশাল, বাইকের পার্টস পত্রের অভাব নাই। এখন আসি হচ্ছে আসিয়া কমপ্লেক্সের কাছে বংশাল। ভাই রে ভাই, বংশাল ভাই আজ পর্যন্ত আমি আসি নাই জানেন, এই ফার্স্ট টাইম আসলাম, তাও যাত্রীর জন্য। একমাত্র আসি না ভয়ে, এই জ্যামের কারণে। এই সামনের এই ভিডিওতে তুমি থাকবা, তুমি আমার একজন সাবস্ক্রাইবার নাকি? বয়স কত তোমার? বয়স কত? 16। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। ক্লাস 10-এ হয়েও তুমি আমার ব্লগ ভিডিও দেখো? নিউটেন তো মানে কেন দেখো? আমি তো রাইড শেয়ারের ভিডিও করি, ইনকামের ভিডিও করি। ভালোই লাগে। যাক আলহামদুলিল্লাহ, তোমার দেখে ভালো লাগলো। আমি এই জায়গায় আবার একটা যাত্রীর জন্য আসছি। এখন এই যাত্রী আমার অনেকক্ষণ যাবত ওয়েট করাইতেছে। বাসা কি তোমাদের এই জায়গায় না? এত জ্যাম, আমি এই ফার্স্ট টাইম আসলাম। মানে কয়েকটা দিন ধরে অনেক জ্যাম। আমি বংশালে এই ফার্স্ট টাইম আসলাম, এই জ্যামের কারণে কখনো আসি নাই, কিন্তু আজকে এই যাত্রী আমাকে নিয়ে আসছে। তোমরা তো এখন কিছু খাওয়াইতেও পারবো না, আমি তো এখন যাত্রী নিয়ে আসি। যাত্রী যদি আইসা পড়ে বলা লাগে একটা, আছে না? ঠিক আছে ভাইয়া, তুমি আমারে না না এরকম কিছুই না। তুমি যদি কখনো মিরপুরে যাও, আমার ফেসবুক পেজ তো আছে না, তুমি একটা নক দিও আমারে। হ্যাঁ আচ্ছা, এই যে কল মনে দিছে আমাকে। আচ্ছা আচ্ছা, হ্যালো আসসালামু আলাইকুম আপু। এই যে আপু, আমি এই যে আপনার এই সামনে আপু, এই যে। ঠিক আছে ভাইয়া, তাহলে আল্লাহ হাফেজ, দেখা হবে আবার। আপনাদের এইদিকে ঢুকতে আমার অনেক টাইম লেগে গেছে। আল্লাহ, এখন ঘড়িতে সময় বাজে 2:07। তখন যাচ্ছি আফতাবনগর ওইদিকে। 100 কয় টাকা যেন ভাড়া আসছে, গেলেই বুঝতে পারবো। এখান থেকে দূরত্ব আছে 7.2 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে 36 মিনিট লাগবে। আপু 128 টাকা, আপনার 22 টাকা ডিসকাউন্ট আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। 28 টাকা আসছে, ভাড়া পাইলাম হচ্ছে 130 টাকা। ওকে ফাইন। যে ভাই যাবেন কোথাও? গাবতলী চলেন। আপনি যান নাকি ভাড়া বলতে হবে? যেটা লেজ্জ ভাড়া সেটাই বলি নাকি? 200 টাকা দিয়েন। 200 টাকা। হ্যাঁ হেমায়তপুর গেলে তো আমাদের এই গাড়ি হচ্ছে খালি আসতে হয়। ওই গাবতলী থেকে হেমায়তপুরের গাড়ি অ্যাভেলেবেল। হ্যাঁ, তো আমি আপনারা গাবতলী পর্যন্ত দিয়ে আসি, নাহলে আমার ঢাকা আবার ব্যাক করতে হবে খালি, বুঝছেন? হ্যাঁ 200 হলে লেজ্জ ভাড়া। এই যে আমার আমি বেশি টেশি চাই না, বুঝছেন? যেটা ভাড়া সেটাই। এখন যাচ্ছি আমারই বাসার কাছাকাছি জায়গায়, গাবতলীতে। এখান থেকে দূরত্ব 12 কিলোমিটার। 200 টাকা চাইছি, খারাপ না, কারণ যাত্রীকে আবার পিক আপ করতেও যাইতে হয় নাই। আর হচ্ছে এখন ঘড়িতে সময় বাজে 2:39। হেলমেটটা নিয়েই গেছে গা। কাহিনী হয়েছে, নাইমাই আমার 200 টাকা দিয়েই বাসে দৌড়, আমার হেলমেটটা শেষ। ভাইয়ের মনে নাই কামটা হইলো কি, এত ডাক দিলাম ভাই থামলো না, মানে শুনে নাই, দৌড়। বাস চলে যেতেছে এই জন্য। ভাই আপনি আসছেন না? আমি ভাবছি ভাই বাস উঠে গেছেন না, আমি কার পামো কেমনে? আমি ডাক দিছিলাম, আপনি শোনেন নাই। আমি খুলে দিই। বাসের থেকে নামছেন তারপরে? ঠিক আছে ভাই। মানুষ এক মনে কখনো দুইটা চিন্তা করতে পারে না। ইউটার্ন যে কই, ডাইনে পেয়ে গেছি ইউটার্ন। ইউটার্ন দিয়ে গাড়ি ঘুরায় ফেললাম। 1177 টাকা আমার ইনকাম আজকে। এখন ঘড়িতে সময় বাজে 3:29। বাসার কাছে যেহেতু চলে আসছি, বাসায় চলে যাব। আর আপনাদের একদম সম্পূর্ণ হিসাবটা আমি দিচ্ছি বাসার ছাদে। ওকে, আমি সকাল কয়টায় বের হয়েছিলাম মনে আছে? 9:07। আর বাসায় ফিরতেছি 3:29। ধরেন 6 ঘন্টা 20 মিনিট অথবা 30 মিনিট আমি রাইড দিয়েছি। এই 6.5 ঘন্টা রাইড দেওয়ার ফলে আমার ইনকাম দাঁড়ায় 60টা টিপ দিয়ে 1177 টাকা। এই 1177 টাকাই তো আমার মূলত ইনকাম না, আরো কমবে, কারণ অনেকগুলাই খরচ আছে। তাহলে চলুন বরাবরের মতো কি কি খরচ আছে সেগুলো বলে দেই। গোপাস কিনেছি ভাই আমি 70 টাকার, এবং পাঠাওকে কমিশন দিয়েছি 55 টাকা, এবং এমবি কিনেছি 22 টাকা, এবং আমি বাইক চালিয়েছি 85 কিলোমিটার, যার জন্য আমার 280 টাকার মতো তেল গিয়েছে। আমি যদি সব কিছু বাদ দিয়ে আমার মূলত ইনকামটা কত আপনাদেরকে বলতে যাই, তাহলে আমার ইনকামটা হচ্ছে 750 টাকা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন একটা ভিডিওতে। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।